তিনি একাই দুই দেশের সম্মান বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশে ছিলেন জেনারেল ম্যানেজার আর ভারতে ছিলেন ভোটার। একদিকে সরকারি চাকরি, অন্যদিকে সম্পদ সংগ্রহ মিশন। এই মানুষটি ছিলেন রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা। দায়িত্বশীল এমনই যে নিজের পরিচয় ও নাগরিকত্ব সবই খুব কৌশলে দুই রকম করে রেখেছিলেন। বলছি তিতাস গ্যাসের সাবেক উপমহাব্যবস্থাপক রণঞ্জয় কুমার দত্তের কথা। তিতাসের গ্যাসে যার ফুলে উঠেছে সম্পদের পাহাড়। শেকড় থেকে শিখরে। বাংলাদেশে তার পরিচয় পিরোজপুরের কুমারখালীর সাধারণ এক কর্মকর্তা, আর ভারতের কলকাতায় ভোটার, আধার কার্ডধারী, প্যান কার্ডধারী, পুরো দস্তর ভারতীয় ভিআইপি। তিতাস গ্যাসের ঝাঁ চকচকে টেবিলে বসে বাংলাদেশের অর্থনীতিকে শুষে নিচ্ছিলেন, অথচ ভারতের দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে বলছিলেন, আমি একজন দায়িত্বশীল ভোটার। জানা যায় গত ৩০ বছর ধরে তিনি প্রতিটি ভারতীয় নির্বাচনে ভোট দিয়েছেন, হয়তো আগামীতেও দেবেন যদি জেলে না যান। সূত্র জানায়, রণঞ্জয় পিরোজপুর সদর উপজেলার কুমারখালী গ্রামের বাসিন্দা পরিচয়ে তিতাস গ্যাসের ডিজিএম এবং ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করেছেন। ২০২২ সালে অবসর নেন তিনি। এর আগে চাকরির সুবাদে বৈধ ও অবৈধভাবে অর্জিত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দেন ভারতে। রণঞ্জয়ের দুই ছেলে ভারতের নামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। তাদের শিক্ষা খরচ, থাকার খরচ এবং গাড়ির খরচ সবই এসেছিল একটি উৎস থেকে, বাংলাদেশের জনগণের গ্যাস বিল। এদিকে বাবা হিসেবে রণঞ্জয় ছিলেন দায়িত্বশীল। প্রতিটি বড় টাকা পাচারের আগে পরিবারকে নিয়ে ঘুরে আসতেন কলকাতার কাছাকাছি, ঠিক যেন দুর্নীতির ফ্যামিলি ট্যুর প্যাকেজ। সরকারি চাকরির সুযোগ নিয়েছেন, বিদেশি নাগরিক হয়েও রাষ্ট্রের বেতন খেয়েছেন, হুন্ডির টাকা দিয়ে ভারতে বানিয়েছেন সম্পদের পাহাড়। জানা গেছে ধর্মীয় সংগঠনেও রণঞ্জয় কুমার দত্ত ছিলেন একক সম্রাট। কমপক্ষে ৩০ বছর আগে ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও তিনি বাংলাদেশে ছিলেন তিতাস গ্যাসের দায়িত্বশীল কর্মকর্তা। আর কাউখালী কেন্দ্রীয় শ্রী গুরু সংঘের সাধারণ সম্পাদক দীর্ঘ ১০ বছর ধরে যেন আশ্রম নয়, নিজের সাম্রাজ্য চালিয়েছেন। সূত্র বলছে, শ্রী গুরু সংঘের সারা দেশে আছে ১০৮টি শাখা ও আশ্রম। এই সংগঠনে প্রতি বছর জমা হয় কয়েক কোটি টাকার অনুদান ও প্রণামী। এসব টাকার গন্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা, কারণ সংঘের সাধারণ সম্পাদক আর সহসাধারণ সম্পাদক দুজনই ভারতীয় নাগরিক। রণঞ্জয় দত্তকে বলা যায় গ্যাস গুরু গণেশ। একই সঙ্গে সরকার, ধর্ম ও অর্থনীতির ৩ দিকই ঘুরিয়েছেন নিজের মতো করে। শেকড় থেকে শিখরে। রণঞ্জয় কুমার দত্ত তিতাসের চাকরি করেছেন, কিন্তু ইতিহাসের নাম উঠেছে সীমান্ত পারাপারের সবচেয়ে লোভী লোক হিসেবে। বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক আছে, ছুটি আছে, টাকা তো আছেই। একজন সরকারি কর্মকর্তার আর কি চাই? শুধু সীমান্তের ওপারে একটাই দেশ যেখানে সব রাখা যাবে নিরাপদে। এ যেন দুই পা দুই নৌকায় নয়, দুই দেশের সম্পদ এক পকেটে রাখার এক সফল কারিগর। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।